রঙ্গিলা, ও রঙ্গিলা। কে গো? আমি গো, বাড়ি এসে একবার যাই, দাঁড়াও। কি হইলো গো? পুরা কারা? এটা হচ্ছে আমার বন্ধুর বউ, আর পেছনে এটা হচ্ছে আমার বন্ধু। ও, কি হয়েছে কি? আব্বা এখনো বাড়ি আসেনি? না তো, বাবা এখনো আসেনি তো। কি হয়েছে কি বলো না? হয়েছে বলতে সব ঘায়ের উপরে বিষ ফোঁড়া। কার ঘায়ের উপরে বিষ ফোঁড়া? এই তো, এই আমার বন্ধু আর আমার বন্ধুর বউয়ের। কি হয়েছে কি গো তোমাদের বোন? কি আর বলবো, বন্ধুকের কথা হয়েছে বলতে আমার শ্বশুর আর আমার শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাঁদতে হবে না, ও জাল শ্বশুরের লেগে কাঁদতে হয় না। ওরা যদি শ্বশুর হইতো তোমার সাথে এরকম দুর্ব্যবহার করতো না। ঠিকই বলেছো ভাই তুমি। শোনো বউ আমার, আমাদের যে পাশের ঘরটা ফাঁকা পড়ে আছে, এরা দুজনে ওই ঘরে থাকবে, বুঝলা তো বউ? তা বলছি বউ, বাবা যদি একটু আমত করে তুমি একটু বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে? তুমি নতুন বউ তো, তোমার কথা শুনবে। ঠিকই বলছি গো বৌদি, এই গরিব অসহায় ভাইটার একটু উপকার করো। আজ কি বাড়ি ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়াইছে, আমার কোনো মাথা গোজার ঠাঁই নাই। আমার সঙ্গে আমার নতুন বউ, ভগবান যে আমায় কি পরীক্ষায় ফেললো তা ভগবানই জানে। এ বল, কাঁদি না, আমি আছি, তত টেনশন করছিস কেন? হ্যাঁ গো, বলছি বাবা যদি আমত করে তাহলে কি করবে? বুঝাইতে হবে, আর ওরা তো সারা জীবন থাকবে না, গোটা 10টা দিন থাকবে, তারপরে ওরা আবার চলে যাবে। সবই তো বুঝতে পারছো বউ, বন্ধু আর বন্ধুর বউ বিপদে পড়েছে, আমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে আমি আর কিসের বন্ধু হলাম বলো? সেটা তো সবই ঠিকই, কিন্তু এটা আবার কিন্তু কি আছে বলা? আমার বন্ধু বিপদে পড়ে থাকে, যদি আমি সাহায্য না করি, আমি যদি তার থেকে মুখ ফিরিয়ে নিই, আমি তো জীবনে কোনোদিন না কোনোদিন বিপদে পড়বো, তাহলে আমার থেকে তো লোকে মুখ ফিরিয়ে নেবে, বলো? ফেরাবে না? ভাই ফুটো, বউদিকে কেন গরম দেখাচ্ছিস? ও কি জানে বল? ওর কি কোনো দোষ আছে বল? গরম দেখাইনি, বুঝিয়ে বলছি। আজকে যদি ওদের জায়গায় আমরা থাকতাম তাহলে কি হইতো বলো তো? সবই বুঝতে পারছি, আর আমি এই ব্যাপারে কিছু জানি না, যা জানে তোমার বাবা মা। তোমার মনের মধ্যে যারা কিন্তু ভাব দেখতে পেয়েছে বউ। কি গো, আমার মনের মধ্যে আবার কিসে কিন্তু ভাব থাকবে? না থাকাই ভালো। আব্বা এলে একটু উল্টি পাল্টি বুঝিয়ে বলবে, তাইলেই হবে। কাকে কি উল্টি পাল্টি বুঝিয়ে বলবে রে? নমস্কার কাকা। কি ব্যাপার, কি বাড়িতে সব এত লোকজন? কি হয়েছে কি গো বৌমা? কি ব্যাপার, কি সব চুপচাপ দাঁড়িয়ে আছে যে? আমি বলছি আব্বা। কি হয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি। হয়েছে বলতে ওই ছেলেটা হচ্ছে আমার বন্ধু, বুঝলা আব্বা? আর এটা হচ্ছে বউ। সেটা তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? হয়েছে বলছি কি কাকা, আমি আপনাকে বলছি, ঘরে আমার সৎ বার ছিল, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আপনার ছেলে আমার বন্ধু হয়, তাই ও বললো আমাদের একটা ঘর ফাঁকা আছে, ওই দিন কত থাকবি চো। তা আমি বললে তার হবে না, আমার বাবাকে আগে শুধু, আমার বাবা যদি তোকে থাকতে দেয় তবেই তো থাকতে পাবে। সেই জন্যই আপনার বাড়ি এসেছি, একটু আশ্রয়ের জন্য কাকা বাবু। কি রে ফুটো? জি আব্বা, আমি শুনছি, বলেন। বে, ঘর তো আমাদের দুটো, তাই এরা থাকবে কোথাবে? তুই কি লিয়েছিস আশ্রয় দেবো বলে? ওই তো কাকা, ওই পাশের ঘরটা যেটা ফাঁকা পড়ে থাকে ওই ঘরটা। কাকা গো, আমি আপনার ছেলের মতো, একটু আশ্রয় দাও কাকা, 10টা দিন আমাকে তাড়িয়ে দেব না, আমি নতুন বলে আমি তাহলে একদম মরে যাবো কাকা। ও ঘরে কারেন্ট নাই, খাট নাই? কারেন্ট খাটে আমাদের লাগবে না কাকা, আমরা মেঝেতেই শুবো কাকা। কদিন থাকিয়ে কিন্তু আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আগে থেকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ কাকা বাবু, 8-9 দিন থাকবো, তারপরে আমি ব্যবস্থা করে আমি ঠিক চলে যাবো। বেশ ঠিক আছে, নিহাত আজকে তুমি বিপদে পড়েছো বলে আমার বাড়িতে তোমাকে জায়গা দিচ্ছি, নাহলে এমনি অন্য কোনো ব্যাপার হলে আমি তোমাকে জায়গা দিতাম না, মনে রেখে দিও। যে কটা দিন থাকবা ভদ্রভাবে থাকবা, তারপরে চলে যাবা। হ্যাঁ কাকা, আমি কোনোদিন জীবনে বেঁচে থাকলে আপনার বাড়িতে অভদ্রতা করবো আপনি ভাবলেন কি করে? কোনোদিনও না কাকা, আপনি যে আমাকে আশ্রয় দিলেন, নিজের বাপের কাজ করলেন। ফুটো, জালি যা, ওই ঘরে লিখে রেখে দিও ওদিকে। হ্যাঁ আব্বা, যাই। চলো ভাবি, চলো। ভাই চলে। কি হয়েছে বৌমা তোমার? বাবা, আপনার ছেলে যা বললো আপনি তাই শুনে নিলেন, একটা বিয়ালা মেয়েকে ছেলেকে বাড়িতে জায়গা দিলেন। কেন গো বৌমা, কোনো কি অসুবিধা আছে নাকি? আপনারা যা ভালো বুঝলেন তাই করলেন, অসুবিধা হলে আপনারা বুঝবেন। কি গো গিন্নি, বৌমা হঠাৎ করে রেগে গেল কেন? তাই তো গো, কি করে জানবো কেন রাগলো? বড়া, আমার বাড়ি আমার ঘর, আমি কাকে জায়গা দেবো না দেবো সেটা আমি বুঝবো। ওর রাগ করাটা ভুল হয়েছি না? কতজনের রাগ মানাবো বলো? লোকের রাগ মানাইতে আমি নিজেই অক্ষম হয়ে গেছি। ওর রাগ করাটা বড়া কোনো রাগের মধ্যে পড়ে লেগে, তাই? তুমি বেশি উত্তেজিত হও না, তোমার আবার হাই প্রেশার। ওই জন্যই তো ভুদা আমার যত জ্বালা, হাই প্রেশারের জন্য। বুঝলি বন্ধু পুতল? হ্যাঁ রে, বুঝতে পেরেছি, এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হয়, তাই তো? পরিষ্কার করার কিছুই নাই, এটা ঝাঁটা দিয়ে দেবো, একটা কারেন্ট টাঙিয়ে দেবো, আর একটা খাট কিনে এনে ভরে দেবো, খাটিয়া কিনে নিবো, এই ইন্টার ঘুম মারবে। তবু তো জায়গা দিয়েছিস রে বন্ধু ফুটো, তোরা বন্ধু, তবু তো পর, তবু আপন লোকের পরিচয় দিলি। আর মা মেঘো আব্বা বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল। খান কি ছেলে বইয়ের গোলাম। শুধু বইয়ের গোলাম নয়, ও একটা ভেড়ুয়া। ভেড়ুয়া না হইলে সৎ বিবির কথা শুনে নিজের ছেলেকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলো? খান কি ছেলে আব্বা এইভাবে আমার বিটা দিয়ে আমাকে এইভাবে ফাঁসি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। হেদামুকু আব্বা বললো যে তোর বিটা দেওয়ার পরে তোকে ডুমপাড়ায় আড়াই কাটা জায়গা আছে, ওখানে তোকে কর্কেটের ঘর করে দেবো, আমি তাতেও রাজি হলাম। মামি গো, আব্বা যে এইভাবে আমাকে চিনির 22 ফেলে দেবে আমি কখনো ভাবতে পারিনি গো। এ যা হবার হয়ে গেছে, আমার কথা শোন। উটকে পাটকা আর পুটকে ফাটকা মানে বুঝেছিস তো? না রে মা, কি বলে বুঝতে পারলাম না। উটকে পাটকা আর পুটকে ফাটকা না কি বলে? আমিও বুঝতে পারলাম না। আর একবার বলছি, মন দিয়ে শোনো। উটকে পাটকা আর পুটকে ফাটকা
বুঝতে পেরেছি, উটকে পাটকা উটকে ফাটকা। এর মানেটা কি? মানেটা তো বুঝতে পারলাম না। মানে হচ্ছে নতুন ঘর পেলি, নতুন বউ পেলি, এবার তোদের দরকার চারটি খাবার আর একটু খাটিয়া। যেই খাটিয়ার উপরে শুয়ে উটকে পাটকা উটকে ফাঁক করে সাটকা। আর কি বললে ভাই? উটকে ফাঁক করতে না কি বললে? ঠিকই শুনেছো, বুদ্ধি আছে তোমার। হ্যাঁ বন্ধু, নতুন বউয়ের সামনে মানুষ কি আজে বাজে কথা বলছিস তো? আজে বাজে কথা বুকাচ্ছুদা। সত্যি কথা সবারই খারাপ লাগে, বুঝলি তো? তার কারণটা কি জানিস? না একটু বল দেখিনি বুঝি। তাহলে বলছি শোন। হ্যাঁ মোবাইলের সাউন্ডে কাছে দাও আর হেডফোনটা কানে লাগিয়ে নাও। বলছি এই মাটির উপরে কত মেয়ে আর কত ছেলের যে বসবাস, কোনো হিসাব নিকাশ নাই। ছেলে আর মেয়ে যখন খবিস কাজ করে না, যখন সহবাস করে, তখন দুজনেরই আরাম হয়, বুঝলি তো? আর এই খবিস কাজটা পৃথিবীর সব ছেলে মেয়েরাই করে। যে করেনি সেও করবে, আর যে করেছে সেও আরো করার চেষ্টা করবে। আবার এই জিনিসটাই মাছ পাতে আবার কি হয় জানিস তো? কি হয়? ওই তো যেটা আগে বললাম, উটকে পাটকা আর পুটকে সাটকা। উটকে মানে হচ্ছে আড়ালে আবডালে লাগালাগি, মানে সহবাস। আর পুটকে সাচ্চা মানে মানে সবারই সামনে হচ্ছে কেলাকেলি। কেলাকেলিটা কিসের লেগে? কেলাকেলিটা হচ্ছে ওই খবিস কাজটাই যদি কেউ ওপেন করে বসে না, তখন তার মেয়েটি লোকের গাঁড় ভেঙে দেয়। আবার যে মেয়েটি গাঁড় ভেঙে দেয়, সে আবার নিজের খবিস কাজটা করে। আর মেয়ে দেখি যে মেয়েরা অপমান করে, কি ঢেমুললো, কি সতিললো, সোনাটা খেলে কি করলিল, কি খবিস মেয়েলো, আবার সেই মেয়েটাই রাতের অন্ধকারে জানিয়া খুলে হিসার খুলে নেয়। বাপ পুটো বন্ধু, নতুন বইয়ের সামনে এরকম খবিস কথা বলে নেওয়া। বন্ধু রে, তুই আর কি বুঝবি বল? তোর বইয়ের সামনে খবিস কথা বলে লজ্জাটাকে ভেঙে নিলাম, যাতে তোর বাড়িতে না থাকলে শুরু করে একবার লাগাইতে পারি। এটা এ ভাই বোতল, তোর বইয়ের সামনে খবিস কথা বললাম বলে আমাকে খারাপ ভাবি না, ঠিক আছে? একটু নিজেদের মধ্যে ব্যাপার বলে বললাম সব, বুঝলি তো? তোদেরকে পর ভাবি না, নিজের ভাবে বলেই তো বাড়িতে নিয়ে এসে জায়গা দিলাম রে ভাই, বুঝতে পারছিস না? ও পুটু ভাই ঠিকই বলছো, আমাদেরকে নিজের ভাবে বলি সামনে সামনে বললি, বুঝলে তো? ওর কথা কিছু মনে করার দরকার নাই। আর ও খারাপ এমন কি বললো, যেটা সত্যি সেটাই বললো। সত্যি ভাবি এত জ্ঞানমান সুবুদ্ধিমান মেয়ে খুব কমই দেখা যায়। তবে বোতল, তোর কিন্তু ভাই এক কইলো কপাল, ভালো মেয়ে পেয়েছি রে ভাই জীবনে। তোর জীবনে দেখবি কোনোদিন কোনো দুঃখ থাকবে না। এসব মেয়ে যার ভাগ্যে একবার যায়, তার জীবন আলোয় আলোয় ভরিয়ে দেয় রে ভাই। এইসব মেয়ে যে পুরুষ মানুষের খুব ভাগ্য ভালো, তাদের কপালেই জুটে রে। আমি জানি ভাই, আমার বউ বিশাল ভালো মেয়ে, আমাকে বিশাল ভালোবাসে। নাইলে দেখ, অন্য কোনো মেয়ে হইলে আমার ঘর নাই বাড়ি নাই, আমাকে ছেড়ে পালাইতো। কিন্তু এত ভালো মেয়ে আমাকে বলে, তুমি বনে গিয়ে বাস করলে আমিও বনে গিয়ে বাস করবো। ঠিকই তো, নিজের স্বামীকে কেন অবহেলা করবো? আজকে তার কাছে বাড়ি ঘর নয়, ভগবান দেবে একদিন ঠিকই আসবে। বাহ 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 বাবা বাবা বাহ, নিজের স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখে নিজেকে খুব ভালো লাগছে আজকে। সত্যি ভাবে তুমি তুলনাহীন, তোমার কোনো তুলনা হয় না। হে বোতল, চ আমরা বাজারে যাই, তোর লিগে দুটো হাই বোতলা বাসন কুসন আর একটা খাটিয়া কিনে নিবি, নাহলে তো এসব থাকবে তার বৌদির ঘরগুলো ঝাঁঝাটা দিয়ে একটু পরিষ্কার করো। চ। হ্যাঁ সেটা আমিও বলতে গেছিলাম, চ। হ্যাঁ আয়। আর বৌদি তোমাকে বলছি, আমাদের ও বাড়ি থেকে ঝাঁটাটা এসে ঘরগুলো একটু ঝাড় ফাঁক দিয়ে পরিষ্কার করো, তখন আমরা বাজার থেকে খাটিয়াটা আর কিছু হাড়ি বোতলা গ্যাস ফ্যাস কিনে জানি। হ্যাঁ বৌদি? ঠিক আছে যাও। এ আয় রে। হ্যাঁ চ। আমার স্বামী কেন ওদিকে এত সাপোর্ট করছে? এর মাঝে আবার কোনো রহস্য লুকানো নেই তো? আমার তো কেমন কেমন মনে হচ্ছে ওদের আভাব দেখে। যদি আমি কিছু বুঝতে পারি, সব আমার মা বাবাকে বলবো। যদি কোনো দুর্ঘটনা দেখতে পাই, আমারও নাম রঙ্গিলা, আমি অত সহজে ওদিকে ছাড়বো না। কি করেই খাটি দেখি। কি হইলো? দাঁড়াইলে কেন? ফুটু ভাই চলো। যাবি যাবি, অত তারা কিসের? ওইসব মাথায় চারটি বাটিলি, কোথায় চললি কোথায়? মনে হয় গ্রাম ছেড়ে পালাইছে। তোমরা কি চাইছো কি বলো তো আমার কাছে? রোজ রোজ কথা আটকাইছো। আমরা নাকি খবর পেয়েছি তোর কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপটা আছে, ওটাই আমাদের দরকার। প্রদীপ আছে? ফুটু ভাই তাহলে আগে বলোনি আমাকে প্রদীপ আছে তোমার কাছে। কি কি ব্যাপারটা কি বল না তোদের? তোরা কি চাইছিস কি আমার কাছে? রাগ করছি রে বন্ধু আমার, বালের বন্ধু বে। আমি আবার তোর কিসের বন্ধু? আরে খ্যাপা সুদা বন্ধু, এত চিরিক চিরিক করে রাগ করলে কি করে হবে রে বড়া? তুই আমাকে বন্ধু না ভাবতে পারিস, কিন্তু আমি তোকে বন্ধু ভাবি, জানিস তো? কি রে বল রে, আমরা তোকে কতটা ভালোবাসি বল। আমরা ফুটুকে এতখানি ভালোবাসি। বুঝতে পারলি তো বন্ধু, আমরা তোকে কতটা ভালোবাসি। আর একটা কথা বন্ধু ফুটু, ভালোবাসা তো একতরফা হয় না। আমি তোকে একাই ভালোবেসে যাবো তা কি করে হয়? তোকেও তো ভালোবাসতে হবে বল। হ্যাঁ সে তো বটে, ভালোবাসা কখনো একা একা হয় না। ওর পানে তাকাচ্ছিস কেন বন্ধু? আমার পানে তাকা না। প্রত্যেকদিন রাত্রে আমরা ফিস্টি করি খাসির মাংস আর মদ। দেখ দেখ মারা, ও না খেয়েই লাল ফেলে দিচ্ছে। আর তোর লেগে আমরা মদ আর খাসির মাংস আলাদা করে রেখে দিই, কিন্তু তবু তোকে ডাকতে যেতে পারি না, জানিস তো? তার কারণ হচ্ছে তোর বাবাকে আমরা খুব শ্রদ্ধা করি আর ভালোবাসি। তোকেও ভালোবাসি, জীবনে চাইতে বেশি ভালোবাসি। কোথায় আমাদের সাথে মদ মাংস খাবি? তোর বাবা জানতে পারলে আমাদেরকে অপমান করবে, সেই জন্য ডাকি না।
আর আমি কালু ভাইকে বলছি যে ফুটু ভাইকে আমাদের দলে লাও, ও ভালো ছেলে, 1 নম্বর ফাইন ছেলে। হ্যাঁ ফুটু ভাই তো ভালো বটে, আমাকে বাড়িতে জায়গা দিল। বাহ বাহ ফুটু বাহ, শুনেও শান্তি রে। মানুষের উপকার করতে শিখেছিস, বাবা বাবা বাবা। বাড়া কথা বলছি না রে ফুটু, কি দোষ করেছি বল? আমি তো তোদের কোনো অন্যায় করিনি, তোর সাথে বন্ধুত্ব করতে চাই, এটাই তো আমত। বন্ধু বেরিয়ে হবে বাড়া, বেশি বন্ধু করা খুব খারাপ জিনিস। বন্ধুরাই বাড়া বেশিরভাগ গান মারার চেষ্টা করে, আমি জানি না। ভুল রে বাড়া, এই চিন্তা ভাবনা তো সম্পূর্ণ ভুল। ঠিকই বলছে ফুটু ভাই, সারা জীবন মিশতে হবে না, 2-4 দিন আমাদের সাথে মিশিয়ে দেখো কেন আমরা কিরকম ছেলে। মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি, মদ খাবো না। মদ খাবো না কেমনে করছি, ওই আমার চলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ইয়ার জন্য হয় কি বলছি বলো না, আমি মানে বন্ধু তো বেশি করতে ভালোবাসি না বলো। হেসেছে তার মানে ফেসেছে। ভাই মাথা লাগি, চলো তাড়াতাড়ি। একবার সরপষ্ট মাথায় লিগারে। এই তো ভাই, কষ্ট হলে আমাকে দাও, আমি লুবো মাথায়। না না লিখতে হবে না, আমি পারবো অসুবিধা নেই। তাহলে ফুটো কি বলছিস বল? কি বলবো আমি আর? বলছি তাহলে আগে সন্ধ্যাবেলায় ক্লাবে আয়, খাসির মাংস থাকবে, মদ থাকবে, একটা খেয়ে যাবি, একটু মাংস 2 পিস খেয়ে যাবি। তো আসবো। টাকা জন্য ঠিকই বলছি, একটু মদ খাবো, একটু মাংস, ভালো লাগবে তো, আসবো তো কি। হ্যাঁ তোমরা 2 দিনের সাথে আসবে, কোনো অসুবিধা নাই। কি বলছিস রে বন্ধু, আসবি তো বল? তাহলে একটু মাংস বেশি করে আনবো, তোর লিগে 500 মতো। 500 খাসির মাংস কি করে হবে? 2 জনাই থাকবে, 1 কেজি মাংস তো অন্তত বেশি নিতেই হবে। আরে মানে 1 কেজি কি রে, ওরা এলি পারে 2 জনে যদি আসে, আমি 2 কেজি মাংস বেশি আনবো। আসবো বলছি তো। কি বলছিস ফুটো, আসবি তো? দেখি চিন্তা ভাবনা করে দেখবো। আসবো মানে চিন্তা ভাবনা আবার কি, খেয়ে নেবো দেখি। ফুটো বন্ধু কি বলছিস বল, মানে আসবি তো? কোনখানটায় আসতে হবে? ওই তো আমাদের পদ্ধান পাড়ার ভিতরে যে সিরুরুগি যে ক্লাবটা আছে না, ওই ক্লাবে চলে আসবে। বেশি রাত করলে হবে না ভাই, কিন্তু আমি খেয়ে দিয়ে পালাবো, আগেই বলতেছি। এই তা আবার আমরা থাকবো নাকি? আমরা তো খেয়ে দিয়ে পালাবো, ওই 8:30টার মধ্যে একদম পারফেক্ট খেয়ে দেই। বেশ ঠিক আছে আসবো। বেশ ঠিক আছে, তাহলে যা যেন আসবি যেন সন্ধ্যাবেলায়, ঠিক আছে? 2 জনে চলে আসবি। হ্যাঁ আইবো। যা রে বন্ধু ফুটে যা, সন্ধ্যাবেলায় দেখা হবে যা। সুরের বাচ্চা ফুটো, তুই একবার আসিস, তোকে হরেক রকম মজা দেখাবো। তোর বাপের অপমানের প্রতিশোধ চিড়িক চিড়িক করে নেবো। বলছি তোর কষ্ট হইতে আমাকে দে। না হয় না, আমার কষ্ট হয়নি, চো বেশ আয়। আমি তোমার জন্য হয়েছি